জীবন মানে যুদ্ধ, কখনো নফসের সাথে, কখনো শয়তানের সাথে, কখনো ক্লান্ত মস্তিষ্ক কিংবা শরীরের সাথে, আবার কখনো চেনা অচেনা মানুষের সাথে। দুর্নীতির দায়ে কাউকে বদলি করা মানে ক্ষেতের ফসল খেয়ে শেষ করার দায়ে গরুকে অন্য ক্ষেতে পাঠিয়ে দেওয়া। খালি পকেট আপনাকে দুঃখের সাথে সাথে জ্ঞানীয় করে তোলে। তাই মনে রাখবেন, দারিদ্রতাও একটা আশীর্বাদ। পৃথিবীতে যারা এখন রাজত্ব করছে, বড় বড় সফল মানুষ, তারা 90% অতীতে গরিব ছিলেন। আপনি গরিব, তো আপনার সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। একবার কারো কাছে অবহেলিত হলে তাদের আর পুনরায় বিরক্ত করো না, আস্তে করে সরে আসো। জীবন তখনই সার্থক যখন তুমি জানো যে তুমি কি করছো, কেন করছো এবং এর উদ্দেশ্য কি। জ্ঞানহীন, কর্মহীন, উদ্দেশ্যহীন জীবন গবাদি পশুর জন্য, মানুষের জন্য নয়। আগামীকাল আমরা কোথায় থাকব সেটা নির্ধারণ করে দেয় আজকের সময়। তাই সময়কে ফাঁকি দেওয়া মানে হলো নিজেকে ফাঁকি দেওয়া। একাকিত্ব সুন্দর যদি ধারণ করতে পারো, দূরত্ব আরো সুন্দর যদি অনুভব করতে পারো। স্বপ্নগুলো নষ্ট হয় না, আটকে থাকে পরিস্থিতির জ্যামে, যেটা দোয়া দিয়ে ছাড়িয়ে নিতে হয়। জীবনে দুটো জিনিসের অভ্যাস গড়ে তুলুন: এক, কাউকে সাহায্য করা, আর দুই, কারো ক্ষতি না করা। মা শিক্ষিত হোক বা না হোক, মাই পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। এক নারীতে আসক্ত পুরুষ এবং এক পুরুষে আসক্ত নারী দুজনেই সুন্দর। সবচেয়ে বিষাক্ত মানুষ সে যে আড়ালে আপনাকে মানসিক অশান্তি দেয় আর লোকের সামনে আপনাকে জড়িয়ে ধরে। কৃতদাস হও, জেলে আবদ্ধ হও, কিন্তু ভালোবাসার খপ্পরে পড়ো না। ছায়া কখনো ছেড়ে যায় না, আর মায়া কখনো শান্তিতে ঘুমাতে দেয় না। একটি সমাজ যত বেশি সত্য থেকে দূরে সরে যাবে, ততই যারা সত্য বলে তাদের ঘৃণা করবে। তুমি যখন জীবনে ব্যর্থ হতে থাকবে, তখন তোমার চারপাশের মানুষগুলো তোমাকে নিয়ে শুধু উপহাস করবে। তবে তুমি যদি জীবনে সফল হতে চাও, সেই উপহাসটাকে শক্তি করে সামনের দিকে এগিয়ে যাও, তুমি সফল হবেই হবে, ইনশাআল্লাহ। জনপ্রিয়তা থাকলে সমালোচনা হবে, আর যোগ্যতা থাকলে মানুষ আপনাকে হিংসা করবেই। যাকে রাখতে চেয়েছি সে থাকেনি, যে থাকতে চেয়েছে তাকে রাখিনি, অবশেষে কোথাও কেউ নেই। দয়া হলো এমন এক ভাষা যা বধির শুনতে পায় এবং অন্ধ দেখতে পায়। খাদ্যের অভাবে কখনো দুর্ভিক্ষ হয়নি, হয়েছে সুষম বন্টনের অভাবে।